বন্দী রইলেন পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের ডক্টর গৌরমোহন রায় কলেজের অধ্যক্ষ। খবর পেয়ে মন্তেশ্বর থানার পুলিশ এসে তালা খুলে অধ্যক্ষকে মুক্ত করেন। পুলিশের কাছে অধ্যাপকরা জানিয়েছেন যে অক্টোবর মাসের বেতন না পাওয়ায় অধ্যক্ষের সঙ্গে কথা বলতে গেলে তিনি অধ্যাপকদের সাথে দুর্ব্যবহার করেন এবং সেজন্যই তারা প্রতিবাদ করে তালা ঝুলিয়ে বিক্ষোভে বসেন। তবে অধ্যক্ষ বসন্ত খামরুই দাবি করেছেন যে অধ্যাপকরা বিনা অনুমতিতে ঘরে ঢুকে গালিগালাজ করেন, তাদের সঙ্গে কোনো খারাপ আচরণ করা হয়নি। অধ্যক্ষকে তালাবন্দি করে অধ্যাপকদের বিক্ষোভ, বেতন না পাওয়ার জেরেই অধ্যাপকদের এই ধরনের প্রতিবাদ। মন্তেশ্বরের ডক্টর গৌরমোহন রায় কলেজে একেবারে চাঞ্চল্য। আমাদের আরো একবার জানিয়ে রাখি, অধ্যক্ষকে তালা বন্ধ করে রাখলেন কলেজের অধ্যাপকরা। দুপুর থেকে সন্ধে পর্যন্ত তালাবন্দি রইলেন পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের ডক্টর গৌরমোহন রায় কলেজের অধ্যক্ষ। এই নিয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রবীর মণ্ডল। প্রবীর, ঠিক কি কারণে অধ্যক্ষকে তালাবন্দি করেছেন অধ্যাপকরা, এবং তারপরও আমি জানতে চাইবো তোমার কাছ থেকে তারপর কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে অধ্যাপকদের বিরুদ্ধে এবং অধ্যক্ষের কি মন্তব্য? দেখো, যে এবার হচ্ছে তালাবন্ধ রইল কিন্তু অধ্যক্ষ। এই নিয়ে অধ্যাপক অধ্যাপিকারা জানাচ্ছেন যে তাদের একজন অধ্যাপকের হচ্ছে অক্টোবর মাস থেকে কিন্তু বেতন বন্ধ। সেই নিয়ে কিন্তু তারা যখন অধ্যক্ষের কাছে কথা বলতে যান তখন অধ্যক্ষ তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এই নিয়ে কিন্তু এর আগেও তারা যারা সেই একই ঘটনা ঘটে, তাই তারা বাধ্য হয়ে কিন্তু অধ্যক্ষকে কিন্তু তালাবন্দি করে রাখেন। যদিও এ বিষয়ে যখন আমরা অধ্যক্ষ বসন্ত খামরুইয়ের সঙ্গে যখন কথা বলি, তিনি জানান যে বিনা অনুমতিতে আমার রুমে ওনারা প্রবেশ করে এবং আমার সঙ্গে দুর্ব্যবহার করেন। যে একজন অপর পক্ষের বিরুদ্ধে দোষ এবং অপরজন এই পক্ষের বিরুদ্ধে দোষারোপ করতে শুরু করেছে। যদিও এখনো যেটুকু আমরা জানতে পারছি যে প্রায় কয়েক ঘন্টা এইভাবে তালাবন্দি ছিল অধ্যক্ষ। পরে মন্তেশ্বর থানার পুলিশ এসে কিন্তু তাদেরকে অধ্যক্ষ কিন্তু উদ্ধার করে নিয়ে যায়। যদিও এই ঘটনায় এখনো যে পরিষ্কার নয় যে কি কারণে যে অধ্যক্ষ শুধু কি বেতন বন্ধের জন্য তালাবন্দি ছিল না অন্য কোনো কারণে তালাবন্দি ছিল তা কিন্তু এখনো পরিষ্কার নয়। যদিও এই ঘটনায় যেটুকু অধ্যক্ষ লাস্ট আপডেট জানিয়েছে আজকে অর্থাৎ শনিবার কিন্তু এই নিয়ে তিনি এক আলোচনা সভা ডেকেছে, সেখানে পরিষ্কার হবে যে বেতন নিয়ে নাকি অন্য কোনো কারণে এই তালাবন্দি রইল অধ্যক্ষ। রূপা, একদম প্রবীর, দেখতে গেলে তো বিষয়টি এমন যে অধ্যাপকরা যেন আইন হাতে তুলে নিয়েছেন, এভাবে দরজা বন্ধ করে একজন অধ্যক্ষকে রাখলেন। সে জায়গায় দাঁড়িয়ে কি পুলিশ তাদেরকে কোনো ধরনের জিজ্ঞাসাবাদ করছে বা আইনি প্রক্রিয়া ঠিক কিভাবে এগোচ্ছে? দেখো হচ্ছে যখনই এই ঘটনা ঘটে তখন কিন্তু কয়েক ঘন্টা কিন্তু এবার তালাবন্ধ অবস্থায় শেষ পর্যন্ত কিন্তু যেটুকু আমরা জানতে পারছি যে ওই আটকে পড়া অধ্যক্ষই কিন্তু মন্তেশ্বর থানায় খবর দেয়। সেই পুলিশ এসে কিন্তু তাকে উদ্ধার করে। পুলিশ কিন্তু যে সকল অধ্যাপক অধ্যাপিকারা তাকে আটকে রেখেছিল তাদেরকে কিন্তু তাদের সঙ্গে কথা বলেন। তারা কিন্তু তারা জানান যে আমরা আমাদের এক সহকর্মীর হচ্ছে বেতন আটকে ছিল, সেই বিষয়ে কথা বলতে গেলে তিনি কিন্তু আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেন, সেই কারণে আমরা তাকে আটকে রেখেছি। যদিও অধ্যক্ষ কিন্তু বলেন যে আমার ঘরে বিনা অনুমতিতে প্রবেশ করেছে এবং কি আমার সঙ্গে আমি কিন্তু কারোর সঙ্গে দুর্ব্যবহার করিনি। সমস্ত ঘটনা কিন্তু সিসিটিভি ফুটেজ রয়েছে। এই ঘটনা কিন্তু এখনো পর্যন্ত কিন্তু একটা কিন্তু কলেজ চত্বরে কিন্তু চাপা উত্তেজনার সৃষ্টি হয়েছে। রূপা, বেশ ধন্যবাদ প্রবীর। ক্লোজিং।